অনেক কিছুই বলবো, ঠিক আছে? মন দিয়ে শুনবে, চোখ দিয়ে দেখবে, ঠিক আছে? আচ্ছা, একটা কথা বলি। তোমরা জানো যে দিদিভাইয়ের একটা বড়সড় চক্রান্তর কারণে দিদিভাইকে মারধর করে রীতিমতো গোটা গায়ে প্লেট বসানো হয়েছিল। এটা কেন, কিসের জন্য, প্রত্যেকটা মানুষের কাছে আমরা জানি যে এইটা কিসের জন্য হয়েছিল। এটা নিয়েও কথা হয়েছে, তাই জন্যই আমাকে বলতে আসতে হচ্ছে। কেন, যেটা হচ্ছে তো হচ্ছেই, যেটা বলতে হবে তো হবেই। দেখো, আমরা জানি যে আমাদের দেশের মুখ্যমন্ত্রীকেও কিন্তু একাধিকবার এইরকম সম্মুখীন হতে হয়েছে। তিনি কিন্তু অনেক লড়াই করেছেন। আমাদের ঝাঁসি রানী, তিনিও কিন্তু মানে রীতিমতো লড়াই করেছেন। তা আমাদের কিন্তু মুখ্যমন্ত্রীও লড়াই করেছেন, ঝাঁসি রানীও লড়াই করেছেন। আমাদের কি লড়াই করেনি? আর লড়াই করতে গেলে কিন্তু তার হাতে পায়ে চোট খাবে। যারা এরকম ছোটোবেলাতে খেলাধুলা করেছে এবং মারপিট করেছে, তারাই একমাত্র জানতে পারবে যে লড়াই করতে গেলে কিন্তু হাত পা ভাঙেই। তো তুমি যখন একটা সৎ কাজ করতে যাচ্ছ, সৎ কাজ মানে সৎ পথে লড়াই করতে যাচ্ছ, সৎ পথে কোনো কাজ করতে যাচ্ছ, তখন তোমাকে যেমন বদনাম করবে, তেমনি তোমাকে হাত পা কেন অনেক কিছু চেষ্টা করবে। তোমাকে এক কথায় হচ্ছে ফিনিশ করার চেষ্টা করবে, তাই তো? সেটা জানি আমরা। তোমাকে রাস্তা থেকে সরানোর জন্য তুমি যে তার পুরো পোল খুলে দিচ্ছ, তোমাকে রাস্তা থেকে সরানোর জন্য রীতিমতো তোমাকে বাজে কথা বলবে এবং তোমাকে সরানোর জন্য এরকম চক্রান্ত করবে, মারধরও করবে। দেখো, মমতা ব্যানার্জি লড়াই করেছে। আজকে মমতা ব্যানার্জি এমনি এমনি হয়নি, মুখ্যমন্ত্রী এমনি এমনি হয়নি। সবাই আজকে ওনাকে চিনতে এমনি এমনি পাচ্ছে না, তাকেও ভীষণভাবে লড়াই করতে হয়েছে, ভীষণভাবে। তাই লড়াই করেই কিন্তু আমাদের জায়গাটাকে গঠন করতে হয় প্রত্যেকে। তুমি দেখো, রাজনীতি যারাই করেছে তারাই কিন্তু রীতিমতো লড়াই চালিয়ে যায়। লড়াই না করলে কখনোই কোনো স্ট্যান্ড পয়েন্টে আসা যায় না। যে তুমি আজকে ভালো কাজ করছো বলে তোমার ওপরে আঙুল তুলবে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। কিন্তু তুমি যদি কোনোদিনও কোনো ভালো কাজ করে থাকো কিংবা করছো, তোমাকে বাধা দেওয়ার জন্য অনেক মানুষ আসবে, ঠিক আছে? তোমাকে বাধা দেওয়ার জন্য কিন্তু অনেক মানুষ আসবে। একটা হচ্ছে চিটিংবাজি করে চাকরি পাওয়া, আর চিটিংবাজি না করে পড়াশোনা করে চাকরি পাওয়া। চিটিংবাজি করে চাকরি পাওয়াটা নিমিষেই পেয়ে যাবে, নিমিষেই পেয়ে যাবে। কিন্তু তুমি যখন পড়াশোনা করে নিজে খেটে চাকরি করতে যাবে, তোমার তাতে চাকরিটা পাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে, খুবই মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? একটু আধটু না। তো সেই রকম প্রতিবাদী কণ্ঠ, প্রতিবাদী মানুষ যারা মাঠে ময়দানে নেমে কাজ করে, তাদের কিন্তু এইরকম ক্ষতি হতেই পারে। সেটা নিয়ে আবার হাসির আসলে জানবে কী করে? তারা তো আর রাজনীতি করেনি, তারা বসে বসে রীতিমতো কার ওয়াইফ আছে, সেই ওয়াইফের প্রথম ওয়াইফটাকে ঘরে ঢুকাতে হবে, রীতিমতো তাকে প্রোটেকশন লাগিয়ে বলতে হবে যে প্রোটেকশন লাগিয়ে যাবি, এবং সেই জিনিসটাকে নিয়ে অ্যাক্টিং করতে হবে। সে নাকি এই খেয়েছে, সে নাকি ওই খেয়েছে, সেই আমরা হাওমাও কাঁদন আমরা ভুলে যাইনি, আমরা হাওমাও করে কাঁদনগুলো ভুলে যাইনি। অ্যাকচুয়ালি এরাও অ্যাক্টিং করতে জানে, কিন্তু যারা মাঠে ময়দানে লড়াই করে তারা কখনো অ্যাক্টিং করতে জানে না। তাই অ্যাক্টার আর লড়াই করার ভেতরে অনেক তফাৎ, ঠিক আছে? তোমাদেরকে একবার নয় 100 বার এই কথাটা বলবো। যারা অ্যাক্টার হয় তারা অ্যাক্টিং করতে ভালোবাসে, আর যারা হচ্ছে লড়াই করে তাদের কিন্তু আলাদা আলাদা। দেখেছো, বললাম না যে দেরি হলেও সেই সাফল্যে পৌঁছিয়ে দেখিয়েছে মমতা ব্যানার্জি। তো সেই রকম দেখো, আমি আজকে কোনো কারোর তরফদারি করতে আসিনি, যে মোদিজির তরফদারি করতে আসলাম, মমতার হচ্ছে তরফদারি করতে আসলাম না। যেটা করেছে, যেটা লড়াই করেছে, তার হাত পা ভেঙে রীতিমতো সেও উঠে দাঁড়িয়ে কিন্তু ঝান্ডা ধরেছে। তো সেই রকম সঙ্গীতা চক্রবর্তীও হাত পা ভেঙেছে, তারপরে তার যে রীতিমতো ফ্যামিলির ওপরে অ্যাটাক হয়েছে, কত কিছু হয়েছে, তারপরেও দাঁড়িয়েছে, এখনও পর্যন্ত মাঠে ময়দানে গিয়ে লড়াই করে আসছে। তাহলে তোমরা দেখতে পেয়েছিলে জুই মালিয়া, যেখানে আর কি সেখানকার এমএলএ মনে হয়, হ্যাঁ মনে হয় মোস্ট প্রবলি ওটাই হতে পারে। তো যেখানকার এমএলএ, সেটা আমরা দেখেছি, আমরা জানি যে ওখানে গিয়ে তাদের শ্মশানঘাট নিয়ে দিদিভাই কথা বলেছিল বলেই কিন্তু জুই মালিয়া নড়াচড়া করে বসেছে, ঠিক আছে? দিদিভাই আগে প্রচার করেছিল এই জিনিসটাকে নিয়ে, ফেসবুকে প্রচার করেছিল, রীতিমতো ইউটিউবে প্রচার করেছিল, তারপরে আরও অন্য জায়গাতে অনেক কিছু প্রচার করেছিল। ওই কারণে কিন্তু সেই শ্মশানঘাটটাকে নিয়ে রীতিমতো সেটা আলোচনা হয়েছে এবং সবার নজরে পড়েছে এবং মুখ্যমন্ত্রীরও নজরে পড়েছে। তাহলে সঙ্গীতা চক্রবর্তী পারে হিলাতে, ঠিক আছে? সবাইকেই হিলাতে পারে। দেখো, সব কিছুর একটা সময় লাগে, টাইম লাগে, সেই জন্যই কিন্তু তোমাদের কাছে একটু সময় দরকার হবে, সময় লাগবে তাদেরকে চিনতে, তাকে বুঝতে, এটুকু মাথায় রাখবে। আর একটা কথা বলি, আর কি বলবো বলো, যারা এই ধরনের কাজ করেনি তারা কখনোই বুঝতে পারবে না, যারা মাঠে ময়দানে রাজনীতি করেনি তারা কখনোই বুঝতে পারবে না। দেখো, একটা কথা বলি, বাড়িতে বসে বসে 5 জনকে গালি দিয়া, 10 জনকে গালি দিয়া, লোকের পিন্ডি চটকানো, যেটা তোমাদের ভাষায় বলে, তো লোকের পিন্ডি চটকানো এবং লোকের ওই কচি বাচ্চাদের মাথা খাওয়া, এইগুলো কিন্তু করতে পারবে, এইগুলোও তোমরা করতে পারবে, কিন্তু এরকম মাঠে ময়দানে লড়াই করতে পারবে না। আমরা জানি, আমরা পার্টি পলিটিক্স করি, যেহেতু আমরা জানি যে কী করতে হবে, কী না করতে হবে, ঠিক আছে?
একটা কথা বলি, তোমরা জানো যে আমাদের ওপরে 2 বছর আগে কিভাবে অ্যাটাক হয়েছিল, 2 বছর আগে কিভাবে অ্যাটাকটা হয়েছিল, এবং তোমরা জানো যে এই যে রিমি এবং দিশানি এরা কি করছিল। দেখো তখনও কিন্তু অনেক অ্যাক্টিং চালিয়ে গেছে, মানুষ কেঁদে চোখ ভাসিয়ে দিয়েছে এবং রীতিমতো ভিডিও এডিট করে আমাদেরকে ফাঁসানোর জন্য অনেক চক্রান্ত চালিয়ে গেছে। দিনের পর দিন এই চক্রান্তগুলো চালিয়ে দিনের পর দিন একটা নিজের মেয়ের থেকেও, নিজের বাচ্চার থেকেও ছোট একটা বাচ্চাকে রীতিমতো শিখিয়েছে প্রোটেকশন নিয়ে কীভাবে কাজ করতে হয়, সেগুলো কিন্তু শিখিয়ে গেছে এবং এখনও শেখাচ্ছে, অবশ্যই শেখাচ্ছে না তা না। তো একটা কথাই বলবো, আমার কাছে কথা হচ্ছে কারোর পায়ে পা বাঁধিয়ে ঝামেলা করার থেকে আমার মনে হয় নিজের কন্টেন্টের দিকে ফোকাস দেওয়া ভালো। কেননা আমার সঙ্গীতা চক্রবর্তী কি আছে সঙ্গীতা চক্রবর্তী বার করবে? আরে সঙ্গীতা চক্রবর্তী বার করতে পারবে না, উপরন্ত তারই অনেক কিছু কেচ্ছা বেরিয়ে যাবে, তাই নয় কি? তো সেটাই হচ্ছে কথা। তো অনেকেই অনেক রকম প্রশ্ন দিয়েছো, অনেকে অনেক রকম প্রশ্ন করেছো। অবশ্যই আমি, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর সত্যি অনেকের প্রশ্ন যে সন্দীপ নাকি ঝিউকে নিয়ে যাচ্ছে। আচ্ছা আমি একটা কথা বলি, সন্দীপ যদি ঝিউকে নিয়ে যায় তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার রুচি, তার ব্যক্তিগত ব্যাপার। আমরা কিন্তু এখনো পর্যন্ত যেটা দেখিনি সেটা নিয়ে আলোচনা করতে পারি না, ঠিক আছে? তার মানে কি এর আগেও অনেক কিছু ঘটেছিল যেটা কিনা দিদির আয়ত্তে ছিল, তখন হতেই পারে। মানে আগেও কি সন্দীপের সঙ্গে অনেক মেয়ে যোগাযোগ করিয়ে দিয়েছিল, হতেও পারে, না হওয়ার কিছু নেই। কেননা দিদিভাইয়ের মুখে একটা দিদিভাইয়ের মতনই নাম শুনলাম। তো আরও অনেকেই আছে যারা সন্দীপের ওপরে আকর্ষণ, মানে দৃষ্টি আকর্ষণ করেছিল। কেন না, তো সন্দীপের সঙ্গে লাইন মারছিল, সন্দীপকে মানে পটাচ্ছিল। আচ্ছা সেদিনকে একজনের ভিডিও দেখলাম, সেখানেও কিন্তু তাই বলেছে যে এরকম একাধিক মেয়ের সঙ্গে সন্দীপ নাকি কথা বলেছে। তাহলে দিদির নাগালে থেকেও যদি এইরকম জিনিসগুলো করে আর দিদি সেটা প্রশ্রয় দিয়েছে, সেটা দিদি নিশ্চয়ই এই মানুষগুলোকে, এই মেয়েগুলোকে নিশ্চয়ই সন্দীপের দিকে মানে ইন্টুকুলুকুলু করার জন্য আর কি, প্রেম করার জন্য, ভালোবাসার জন্য আর কি ফোর্স করেছে, জোর করেছে। এটা না করলে কি কিন্তু হয়? সন্দীপ ঝিউকে নিয়ে যাচ্ছে, সন্দীপ কি ঝিউকে আদৌ নিয়ে যাবে? আর একটা কথা সবসময় আমি বলি তোমাদেরকে, যে ফাটবে ফুটবে বাড়িওয়ালা বুঝবে। কেন বলি জানো? কেননা ফাটবে ফুটবে বাড়িওয়ালা বুঝবে এই কারণে বলি যে সন্দীপ নিশ্চয়ই কচি, একদম বাচ্চা নয় যে ও এই ধরনের মাথামোটামি কাজগুলো করবে। আর যদিও নিয়ে যায় তো বান্ধবী, তো ও তো নিজেও প্রকাশ্যে এসে কিউএনএর ভিডিওতে বলেছে আমার বান্ধবী আজ আমার মন ভালো নাই, নিয়ে যেতেই পারে, স্বাভাবিক। তো এইরকম বান্ধবীকে কে না পছন্দ করবে, তাই না? ফিটনেস করে, জিম করে, এতগুলো ছেড়ে এসছে, এতগুলো হচ্ছে মানে নাগর ছেড়ে এসছে, নাগরই তো বলবো, হাজব্যান্ড থাকার পর যতগুলো আছে সবগুলোই নাগর। যারা নাগর ধরতে ভালোবাসে, যারা নাগর নিয়ে এখানে ওখানে নোংরামি করতে ভালোবাসে, তাদের মুখে কোনো কিছুই আটকায় না, তাদের একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক করতে আটকায় না, ঠিক আছে? তারা যখন নিচে পেতে দেয় তখন ওপরটাও পুরো একবার পেতে দেয়, বুঝেছো? তারা হাত পাততেও বাধা লাগে না এবং ওপরও পাততেও বাধা লাগে না, নিচে পাততেও বাধা লাগে না। এটা বলতে বাধ্য হলাম। কেন বলছি বলো তো? ওই যে শিক্ষাগুণে মানুষ এই ধরনের কাজগুলো করতে থাকে। তো সেটাই হচ্ছে কথা। আজকে সঙ্গীতা চক্রবর্তীকে নিয়ে খিল্লে উড়ানো। দেখো একটা মানুষের একটা নয় একাধিক কেস যেগুলো নট বেল পাওয়া, যারা নিশ্চয় আইনতভাবে যারা যুক্ত আছো তোমরা জানো যে বেল না পেলে কি হয়। ওখানে 4-5টা উকিল মিলে দাঁড়িয়ে আছে, 4-5টা উকিল মিলে দাঁড়িয়ে আছে, সেই কেসটাকে করিয়েই গা ছাড়বে, আর দিদিভাইয়ের উকিল লড়াই করছে কেসটাকে খারিজ করে ছাড়বে, এইরকম ব্যাপার। তো সেই লড়াইয়ে কিন্তু সঙ্গীতা চক্রবর্তী জিতে এসছে। তাহলে সঙ্গীতা চক্রবর্তী খারাপ? দিদিভাই তুমি এত খারাপ? সত্যি মানুষ ভুলে যায়, মানুষ উপকারটা ভুলে যায়। আমরা দেখেছি যে কিছুদিন আগে আমাদের এই জামাইবাবু যখন অসুস্থ হয়েছিলেন তখন কিন্তু দিদিভাই টাকাটা দিয়েছিল এবং তখন কিন্তু তার খুবই মারাত্মক ইঞ্জেকশনের একটা খুব দরকার ছিল, যেই ইঞ্জেকশনটার কারণে জামাইবাবু সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। অবশ্যই ওনার সুস্থতা আমরাও কামনা করি না তা না, অনেকেই অনেক কমেন্ট লিখেছে যে আমরা সুস্থতা নাকি কামনা করি না। শোনো, এই মানব জন্ম হচ্ছে দুর্লভ জন্ম, ঠিক আছে? এই মানব জন্ম দুর্লভ জন্ম একবারই পাওয়া যায়, এটা আমরা শুনেছি, এটা এইরকম মানে গীতা ভাগবতেও লেখা আছে। তো দুর্লভ জন্ম যখন, আমরা কিন্তু কারোর কিন্তু মৃত্যু কামনা করতে পারি না, ঠিক আছে? যেহেতু আমরা তাকে জন্ম দিইনি, তাই তার কর্মের ফলে তখন যার ঘটি পূর্ণ হয়ে যাবে অবশ্যই তিনি ওপরে যাবেন, ঠিক আছে? তো সেই জিনিসটা আমরা কখনোই কামনা করতে পারি না। তার ভরা পূর্ণ হবে তখন সে উপরে যাবেন, এইটাই হচ্ছে লেখা আছে। তো কেউ কারোর মৃত্যু কামনা করলো, কেউ কাউকে করলো, এরকম করে তোমরা বলতে পারো, আমরা বলতে পারি না, বুঝলে? তার মানে তোমাদের মেন্টালিটিটা দেখো একদম নিচু মানসিকতার মানুষ, যার কারণে এই ধরনের কথাগুলো বলতে পারো। আসলে বললাম না, যার যেমন চিন্তাভাবনা তো তার সে তেমনি বলবে, যার যেমন চিন্তাভাবনা সেই রকম করেই কথাগুলো বলবে। তো সেই আর কি।
সঙ্গীতা চক্রবর্তী সে সবসময় মানুষের জন্য লড়াই করে, তাই তার হারিয়ে যাওয়া এই বহিনের জন্য কম লড়াই করিনি। তোমরা এইটুকু মাথায় রাখবে। আর আমরাও দেখেছি যে সেই টাইমে তাকে কত লড়াই করতে হয়েছে, এবং লড়াই করে তখন কিন্তু তার কেসটাকে খারিজ করেছে, এবং সত্যি কথা বলতে মিটমাট করে দেবে, ডিসমিস করে দিতে হয়েছে, বুঝলে। একটা নট বেল পাওয়ার মানে বেল পাবে না, নট বেলেবেল না কি বলে, যাই হোক হচ্ছে এই কথাটা বলে, তো সেই বেল পাচ্ছে না, এমন একটা কেস যে বেল পাচ্ছে না, সেই বেল থেকে মুক্ত, সেই কেস থেকে মুক্ত করেছে দিদিভাই, বলতেই হবে স্যালুট, ঠিক আছে, বলতেই হবে। তো বললাম না, ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি। তাই আইনের কাছে না ফাজলামি চলে না, আইনের কাছে ইয়ার্কি চলে না, আইনের কাছে না ওই তো বললাম যে একদম ঠিক কইছো এরকম চলে না। সত্যি ইয়ার্কি, ফাজলামি, ঠাট্টা, হ্যাঁ মানে নোংরামি, এগুলো চলে না, এগুলো আইন দেখে না। আইন দেখে সৎ পথে কে আছে আর অসৎ পথে কে আছে, অবশ্যই এগুলো কিন্তু দেখতে পায়। আর বললামই তো যে এরকম করে যদি বেশি ঘাটাঘাটি হয় তাহলে অনেক কিছুই বেরিয়ে আসবে, মানে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসবে, তখন যখন কেউটে লড়াই করবে, কেউটের সঙ্গে কি লড়াই করা যায়? আগে তোমরাই বলো, এই কেউটের সঙ্গে কি লড়াই করা যায়? সত্যি মানে আমি শুধু ভাবি যারা জলে নেমেছে কুমিরের সঙ্গে লড়াই করে কেন ভাই? আমি তো আমার জায়গায় চলে আসবো, আমি আমার জায়গায় আসবো, আমার স্ট্যান্ড পয়েন্টে আমি থাকবো। বললামই তো, সঙ্গীতা চক্রবর্তীকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি, আর হারাতে পারবেও না। সে অনুব্রত বলো আর যেই বতই বলো আর যেই মানুষটাই বলো না কেন, দেখেছো তোমরা অনুব্রত যে কি করেছে, মানে জেল খেটেছে, কি করেছে না করেছে তারও শাস্তি হয়েছে, ভগবান আছেন, তার শাস্তিটাও হয়েছে। কিছুদিন আগে অনেক কিছু ঘটেও গেছে, এই যে কাকে গালাগালি করেছে সেইগুলোও কিন্তু মুখোশ খুলেছে। একাধিক নিউজ রিপোর্টারের চ্যানেলে তোমরা দিদিভাইকে দেখেছো ইন্টারভিউ দিতে, সে একজন ফেমাস ব্যক্তি, তাকে আবার ফেমাস করা লাগে নাকি? তাকে আবার ফেমাস করা লাগে? হ্যাঁ, কিছু জিনিস যেটা সন্দীপের কেসটা দিদিভাই নিয়েছে বলেই আজকে দিদিভাইকে রীতিমতো সবাই অ্যাটাক করছে। কেন না, তো 144 ধারা কেন করেছে? 144 ধারা কেন করে দিয়েছে দিদিভাই? কেন ওই বাড়িতে আর কেউ ঢুকতে পারছে না? কেন ওই বাড়িতে না ঢুকতে না পেরে না ক্যামেরা অন করে খেতে পারছে না? এটাই হচ্ছে দিদিভাইয়ের একটা ভুল। সত্যি কি সেটা চেয়েছিলে তোমরা চেয়েছিলে যে সন্দীপ কেসে হেরে যাক? তাহলে এতদিন তোমরা কিসের জন্য লড়াই করেছো? তার মানে তোমরা ভিউজের জন্য, টাকার জন্য লড়াই করেছো? হতেই পারে, না হওয়ার কিছু নেই। এই ভিউজের জন্য আর টাকার জন্যই তোমরা লড়াই করেছো, আমার মনে হচ্ছে তাই। আমার মনে হচ্ছে আজকে সন্দীপের পাশে দাঁড়িয়েছে বলেই কি হচ্ছে মানে সঙ্গীতা চক্রবর্তী খারাপ? সঙ্গীতা চক্রবর্তী এই করে ওই করে। আর একটা কথা বলে রাখি, সঙ্গীতা চক্রবর্তীর গাড়ি আছে নিজস্ব, ঠিক আছে, কারোর গাড়িতে চড়ে বেড়ায় না। সঙ্গীতা চক্রবর্তীর গাড়ি আছে তার নিজস্ব, তো সবাই কিন্তু তার নাম্বারটাও দেখেছো হয়তো, তো নাম্বারটা দিয়ে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে যে ওখানে সঙ্গীতা চক্রবর্তী লেখা আছে না কার লেখা আছে, ঠিক আছে। সবসময় মাথায় রাখবে, কেউ না ভাড়া করা গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে পারে না, তাই ভাড়া করা গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে পারলে না লাখ লাখ টাকা কামিয়েও নিত। তো এই মানুষটা যখন লড়াই করেছিল, এই মানুষটার জন্য ক টাকা দিয়েছে আগে তাই বলো? ক টাকা দিয়েছে আগে তাই বলো? দিয়েছে কি? দেয়নি। তাহলে এগুলো একটু ভেবে চিন্তে কথা বলাটা আমার মনে হয় প্রয়োজন। না ভেবে, না চিন্তা করে, না কিছু করেই বলে দিলাম হয়ে গেল। আজকে আমরা বুঝতে পারছি যে সঙ্গীতা চক্রবর্তী কেন সঙ্গীতা চক্রবর্তীর ওপরে হাবি হয়েছে, কেন, কিসের জন্য? একটাই জিনিসে, সেটা হচ্ছে তাকে সেফ জোনে রাখা, তাকে তার কেসে জিতিয়ে দেওয়া। তার কেসটা জিতে গেছে বলেই আজকে ছেলের জন্য লড়াই করেছিল, ছেলেটা পেয়ে গেছে বলেই আজকে সবার পেটে গেছে। এরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাই, এরা চাই মানে ওই যে একটা বিড়ালের একটা অভিশাপ আছে আর কুকুরের একটা অভিশাপ আছে না, যে বিড়াল অভিশাপ দেয় যে তুই মানে ভিটি গুটি পুরে ছাই হোক নাই হোক এরকম বলে, সেরকম কুকুরে অভিশাপ দেয় ভালো আর বিড়ালে অভিশাপ দেয় খারাপ, এরকম একটা মানে বলে প্রবাদ বাক্যতে। তো আমি এটা বলতে পারলাম না, যাই হোক। তো এইরকম একটা কন্ট্রোভার্সি মানুষগুলো সবসময় চাইবে যে এই কন্টেন্টটাই থাকুক, এটা একটা হট কন্টেন্ট ছিল। দেখো দিদিভাই, তুমি একের পর এক হট কন্টেন্টগুলোকে তুমি হাতছাড়া করিয়ে দিচ্ছ এইসব মানুষদের, তাহলে তুমি বলো এই হট কন্টেন্ট ছেড়ে তোমাকে কেন ধরবে না? তুমি হট কন্টেন্টগুলোকে তুমি বারণ করে দিলে, ওটা আইনের খাতাতে, এইটাই আইনের খাতাতে। তুমি তো জানো যে এই হট কন্টেন্টগুলো থেকে কখনোই কেউ ওভারকাম করতে পারছে না, কখনোই না। আজকে দেখো না, সবাই সরে গেছে, একমাত্র বিদেশ ছাড়া সবাই সরে গেছে এদের কাছ থেকে। তো কেন সরে গেছে? নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই উনি হচ্ছে সব কথাগুলো ভুলভাল বকছেন, নিশ্চয়ই এই মিথ্যা কথায় ফাঁসবে সেটা বুঝে নিয়েছেন যে এর সঙ্গে থাকলে আমরা ফাঁসতে পারি। আজকে ওই জন্য কিন্তু সবাই একসঙ্গে জোট হয়ে লড়াই করছে না, এই কারণে। শুধু বিদেশ ছাড়া, বিদেশে দুটো আছে, সেই পোষ্যগুলোকে বলে দেবে, সেই রকমভাবেই আর কি তারা ভিডিও করতে থাকবে, ঠিক আছে। এগুলো হচ্ছে ফ্যাক্ট, এগুলো আমার ক্ষেত্রেও হয়েছিল। এগুলো তো আমার ক্ষেত্রে জোট বেঁধে, আমার ক্ষেত্রে অনেক জোট বেঁধে অনেক কিছু হয়েছিল। তো এইরকম মিথ্যা জিনিসটা কখনোই ঢাকা চাপা থাকে না, সত্যি জিনিসটা সবার সামনে একদম প্রকাশ্যে চলে আসে। সেইটাই হয়েছে। এই যে গামলা এবং গামলা বিয়ে করেছিল, সমস্ত কিছু কিন্তু তোমাদের সামনে চলে এসছে, তাই না? গামলা বিয়ে করেছে, গামলা কার সঙ্গে থেকেছে না থেকেছে, সমস্ত কিছু কিন্তু তোমাদের সামনে চলে এসছে। তাহলে এইটাই সত্য, কখনোই চাপা থাকে না।
হ্যাঁ, মিথ্যাটাকে যতই তুমি ঢাকার চেষ্টা করো তেমনি উজাড় হয়ে যাবে, তেমনি সত্য কখনো চাপা থাকে না। এটাই হচ্ছে কথা। তা আজকে সঙ্গীতা চক্রবর্তী যখন এই কেসটা নিয়েছে, সন্দীপের কেসটা, তার জন্যই কি সঙ্গীতা চক্রবর্তী খারাপ? তার জন্যই কি খারাপ? সন্দীপের জন্য লড়াই করতে গিয়ে সঙ্গীতা চক্রবর্তী খারাপ হয়ে গেল? হ্যাঁ, এরাই বলেছিল দিদিভাই লড়াই করতেই হবে, সন্দীপের কেসটা দেখতেই হবে। আর এরাই আজকে দিদিভাইকে বদনাম করতে বসেছে। ভাই এদের মানে চক্রান্তগুলো এবার বোঝো, তোমরা বুঝেছো? এইগুলো বোঝো। দেখো, যেই মানুষটা টাকা পয়সা দিল, অথচ সেই মানুষটার কাছেই 3 দিন 4 দিন লাইভ করে রীতিমতো, আমরা জানি না, আমি শুধু তার লাইভ দেখে আমি দিদিভাইকে জিজ্ঞাসা করলাম, তুমি কি সত্যিই টাকা দিয়েছো? হ্যাঁ টাকা দিয়েছো, তো সেটা আবার সোশ্যাল মিডিয়ায় এবার বলতে হবে? মানে এইটা আর কি একটা তোমার ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরানো, এই কথাটা মানে চলে আসছে আর কি, যে এই টাকাটা দিয়েছে সিন্ডিকেট করার জন্য, টাকাটা দিয়েছে কিউআর কোডের জন্য, টাকাটা দিয়েছে এই জন্য। ও তুমি আমাকে ফাঁসাবে, মানে এরা হচ্ছে মশলা মুড়ি মাখাতে জানে। সত্যি দোকানটা খুলে দিলে না এদের হেভি চলবে। হ্যাঁ, যেটা চলছিল এতদিন চলছিল, পাক্কা 3 বছর ধরে এই সন্দীপ আর এই গামলার কেসটা চলছিল, রীতিমতো চলছিল আর চলবে, এরকম চালিয়েই যাবে লং টাইম। আজকে সন্দীপ, কালকে গামলা হলো না, আজকে সন্দীপ। খারাপ হবে, এরা সবাই খারাপ, সবাই হচ্ছে খারাপের পজিটিভ। কোনোদিন এক করার চেষ্টা করেনি, এদেরকে কোনোদিন এক করার চেষ্টা করেছে? ট্রাই করেছে? ক্যামেরা খুলে ভিডিওই করেছে, কিন্তু কোনোদিন একবারও মনে করেছে যে এদেরকে না এক করলে এদের হচ্ছে ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে? এদের একটা বাচ্চা তার মা থেকে আলাদা হয়ে গেল, এখনও পর্যন্ত ভাবলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে যে এই বাচ্চা বলে। আজকেই সামনেখানে বাচ্চার ছবিগুলো মানে ভিডিওগুলো চলে আসছে, যেখানে গামলা তার বাচ্চাকে নিয়ে মানে কিষাণবাবুকে নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ সত্যি, বাচ্চাটাকে মুখটা মুছিয়ে দিচ্ছে। সত্যি এই ভিডিওটা যখন সামনে আসছে না, খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। তাহলে তার সন্তানের থেকে তার মা আলাদা হয়ে গেল, তার স্বামীর থেকে তার বউ আলাদা হয়ে গেল, একটা সুখী পরিবার, একটা সুখের সংসার একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এইটার ব্যাপারে কারোর আফসোস নেই, তিল থেকে তাল থেকে তিল। রীতিমতো এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই করে, যারা দালালি পানা পড়ে। সত্যি তিল থেকে তাল থেকে তিল রীতিমতো হয়ে গেছে। সত্যি আজকে কিছু না কিছু হলেও এরা দুজনা এক হয়ে যেতে পারতো। এদের তো অনেক দিন পরে বিয়ে হয়েছে, তাহলে সেই দিনগুলো নিশ্চয়ই ঠিকঠাক হয়ে যেত। যতই হোক না কেন, মারধর হোক, স্বামী স্ত্রীতে মারধর করুক, যাই করুক না কেন, তবুও কিন্তু হয়ে যেতে পারতো সেই রকম মানুষ পড়লে। কিন্তু তারা কখনোই চেষ্টাও করেনি, এই জিনিসটা চেষ্টা করতে হতো। আজকে দেখো না ওই কুলাঙ্গারটার থেকে সে একদম আলাদা। তার নিজের জীবন, নিজের কেরিয়ার, নিজের ফোকাস সব নিজে দিয়ে রেখেছে। তাতে কষ্ট হচ্ছে, সে জানে যে আমার এই দিল্লিতে এসে কষ্ট হচ্ছে, জয়পুরে এসে কষ্ট হচ্ছে, খাওয়া দাওয়ার কষ্ট, লাইট ফ্যানের কষ্ট, থাকার কষ্ট। নিজের বাড়িতে, নিজের বাসস্থানে যদি হচ্ছে নাও এক মুঠ খায় না, তার শুয়ে শান্তি। ঠিক আছে, এইটুকু মাথায় রাখবে। আজকে দেখো না, এই যে হচ্ছে শুটকি, যে আমি বলছিল 28 দিন পর আমি বাড়িতে গিয়ে জল খেলাম, কি শান্তিই লাগছে। তো এইরকম তাও শুয়ে শান্তি। বললাম তো, খালি পেটে থাকলেও সংসারে, স্বামীর সংসারে, নিজের ঘরে, নিজের বাসস্থানে শুয়ে শান্তি। সত্যি এটা খুব খারাপ লাগে, মারাত্মক একটা লজ্জার বিষয়, লজ্জা। সত্যি যারা এই ধরনের কাজগুলো করেছে কখনো চেষ্টা করেনি যে এক করে দিই, কখনো না। কিন্তু চারিদিকেই ভাঙিয়ে গেছে, বিশ্বাস করো, চারিদিকে ভাঙিয়ে গেছে। শুধু ওইদিকে নয়, এই দিকেও ভাঙিয়েছে, এই যে প্রীতম রিমি দিশানি, এইদিকেও ভাঙিয়েছে, এইদিকেও ভাঙিয়েছে, চারিদিকে ভাঙিয়ে গেছে, চারিদিকে। তো বললামই তো, যে যেমন কর্ম করবে তার ফলস্বরূপ সেরকমই পাবে, আর কিছু বলার নেই, বুঝলে। একাধিকবার আমি বোঝানোর চেষ্টা করেছি, একাধিকবার তাকে বুঝিয়ে তাকে বলেছি যে দেখো এরকমভাবে হয় না। সত্যি দিদিভাই ভালোবেসেছে। অনেকেই প্রশ্ন করেছে দিদিভাইয়ের কাছে যে দিদিভাই তোমার এরপরে যখন আবার ক্ষমা চাইতে আসবে, তুমি ক্ষমা করে দেবে না তো, এইরকম করে বারবার করে প্রশ্ন করেছে তোমরা। আজকে দিদিভাইরা কমেন্ট বক্সে আমি এইরকম প্রশ্ন দেখেছি। সত্যি 3 বার ক্ষমা করে দিয়েছে। আবারও কি তোমরা মনে করছো ক্ষমা হয়ে যাবে? 3 বার ক্ষমা করেছে। আর আমি বারবার এদেরকে মিল করিয়েছি, এদেরকে হচ্ছে বুঝিয়েছি যে আমার কোনো লড়ার দরকার নেই। আমরা এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি, 2 টাকা উপার্জন করতে এসেছি। আমরা কি ওই লোকের কাছে ভিক্ষা চেয়ে ওই কেস লড়ার জন্য ভিক্ষা চাইতে এসেছি? কখনোই না। আমাদের টাইমটাকে, আমাদের সময়টাকে, আমাদের এনার্জিটাকে লস করার কোনো মানেই হয় না, ঠিক আছে। যার যেটা বুদ্ধি, অনেক বুদ্ধিমান, তাই অনেক যথেষ্ট বুদ্ধি হয়েছে ওনার বুদ্ধির জবাব নেই, তাই বুদ্ধির কাজটা করুক, তাই না? তো চলো, ভিডিওটা একটু বড় হয়ে গেল। ভিডিওটা ভাবছিলাম ছোটোই রাখবো, কিন্তু ওই যে বলতে বড়ই হয়ে যায়। তো চলো, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এইটাই না হয়। তো যুদ্ধের ময়দানে অনেক যুদ্ধ হয়, লড়াই করে বাঁচতে হয়। তো আমাদের ক্ষতি হবে, আবার উঠে দাঁড়াবো। দেখো, আমরা যখন সাইকেল
সাইকেল যখন চালানো শিখি তখন কিন্তু আমরা একবার নয় একাধিকবার পড়ে যাই মুখ থুপড়ে, আবার উঠে দাঁড়াই, আবার উঠে দাঁড়িয়ে আবার সাইকেল চালানো শিখি, তাই না? স্কুটি চালানো শিখছি, দুম করে পড়ে গেলাম, আমিও পড়েছি, দুম করে পড়ে গেলাম, তাই না? আমি একটা বিউটিশিয়ানের ট্রেনিং নিয়েছি, তো আমি কি সঠিক প্রথমেই করেছি? প্রথমেই কি আগে ভুরুটাকে আমি সঠিকভাবে আঁকতে পেরেছি? না, সেই রকমভাবেই আমাকে ট্রেনিং নিতে হয়েছে, কখনো ছোটো, কখনো উঁচু, কখনো নিচু, এইরকম হতেই পারে, কিন্তু আগে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে যখন ময়দানে নামবে তখনই তোমাকে লড়াই করে সেই জায়গাটাকে দখল করতে হবে, তাই না? তো সেই রকম তো সব কিছুই অভ্যাসের ওপরে মানে নিজেকে স্ট্যান্ড করতে হবে। তো দিদিভাই আইনতভাবে কাজ করে, আইনতভাবেই কাজ করবে। দিদিভাইয়ের কাজ এগুলো আর বলতে হবে? ভালোবাসার জায়গা যখন মানুষ হারিয়ে দেয় তাদের সত্যি সাজা হয়, তো সেটাই হবে, স্বাভাবিক। সবার যেটা হয়েছে সেটাই হবে, কিন্তু সময় লাগে, যে কোনো জিনিসের সময় লাগে। সময় লাগে না তা না। আজকে সন্দীপের বাচ্চার জন্য লড়াই করে সন্দীপের বাচ্চা অনেক লড়াই করেছে সন্দীপের বাচ্চার জন্য। সত্যি সন্দীপ কত লড়াই করেছে, সন্দীপকে গালাগালি শুনতে হয়েছে, সন্দীপকে একাধিক গালাগালি শুনতে হয়েছে, যেগুলো সত্যিই খারাপ। সত্যিই হচ্ছে তাকে ভাবনা চিন্তা করতেও পারেনি যে এরকম গালাগালি শুনতে হবে। কারোর বাড়িতে কেউ ঘুরতে গেলে সে যে তার গার্লফ্রেন্ড হয়ে যায়, এটা আমরা জানতাম না সত্যি। কিন্তু এই মানুষটা বলেছে, অবশ্যই সে বলেছে আমার বন্ধু আজ আমার মন ভালো নাই, তাই মন ভালো নাই বলে তাই সন্দীপের বাড়িতে গেছিলো চ্যানেল দাঁড় করাতে, তাই চ্যানেলটা দাঁড় করিয়ে নিয়েছে। এইবার সন্দীপের বাড়িতে রিলস বানিয়েছে, থেকেছে, খেয়েছে, সেইগুলো হচ্ছে তোমাদের সামনে চলে আসছে আস্তে আস্তে। এই তো করণীয়ই তাই একে না ইগনোর করো প্লিজ। এইসব মানুষকে নিয়ে জড়িত করো না, কারণ এইসব মানুষকে যদি সন্দীপের সঙ্গে জড়িত করো তাহলে আমি বলবো কিষাণুর ভবিষ্যৎটা খুবই মানে অধঃপতনে যেতে চলেছে। প্লিজ এই সব মানুষকে নিয়ে, এই ঝিউয়ের মতো মানুষকে নিয়ে কখনোই সন্দীপের সঙ্গে জড়িত করো না। একটা ভালো মেয়ে পাক, সেটাই বলবো। যদিও সন্দীপ এই কথাটা বলেছে তোমাদেরকে যে আগে আমার ছেলে মানুষ করা নিয়ে কথা, তারপর দেখা যাবে। সত্যি ছেলেটা একটু মানুষ হোক, মানুষের মতো না মানুষ হলে কিন্তু কখনোই বিয়ে করে সন্দীপও শান্তি পাবে না। ঠিক আছে, তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সন্দীপ একটা কথাই বলবো, ভেবেচিন্তে কাজ করবে। খবরদার এরকম ঝিউপি কিউ এদেরকে নিয়ে যাবে না ঘুরতে, ঠিক আছে? কখনোই যাবে না। এরা হচ্ছে 7 ঘরে চেখে আসা মানুষ, বুঝেছো? এরা মাঠে ময়দানে কাজ করে না, এরা ঘরে ঘরে কাজ করে। এবং ওই যে চোর দেখেছো, চোর বিল্লিগুলো হয়, এই বাড়িতে মাছ, ওই বাড়িতে দুধ, ওই বাড়িতে পুঁটি মাছ, ওই বাড়িতে হাড্ডি, এরকম খেয়ে আসে। তো এইরকম মানুষকে প্রশ্রয় দেবে না, একদম দেবে না। ঠিক আছে, চলো টাটা, সবাই ভালো থেকো।